আমার মনে শুধু একটাই প্রশ্ন জাগে যে আমাকে ভালোবাসতে গেলে মানুষের এত সমস্যা কেন? আমি এতগুলা বছর পার হলাম জীবনে। আমি যাদের সাথে উঠা বসা করছি, যাদের সাথে থাকছি সবাইকে আমি প্রাণ খুলে ভালোবাসছি। মন খুলে সবকিছু বিলাইয়া দিছি। আমার যতটা সাধ্য আমি চেষ্টা করছি সবাইরে, আমার আত্মীয়-স্বজন, ফ্যামিলি সবাইরে হচ্ছে যে আমার সাধ্যর চাইতে বাহিরে যদি আমি কিছু দিতে পারতাম, তাইলে ওরা আমার প্রতি খুশি থাকতো, আমিও ওদের প্রতি খুশি থাকতাম। মানে আমার মন তখন শান্ত হইতো। আমার সবসময় এভাবে মনে হইতো। কিন্তু আমার বেলায় হচ্ছে সবাই যত কিপটামি। মানে আমি কারো কাছে কখনো কোনো কিছু আশা করি না। কেউ আমারে ৫০০ টাকা দেক, ৫টা টাকা দেক। এরকম মানে কেউ আমাকে একটা কিছু দেক, একটা জামা দেক। আমার আত্মীয়-স্বজনের কথা বলছি। আমি কারো কাছে কিচ্ছু আশা করি না। আত্মীয় শুধু আত্মীয়-স্বজন না, আমি পৃথিবীতে কোনো মানুষের কাছেই কোনো কিছু আশা করি না। তো আমার বেলায় হচ্ছে আমি হচ্ছে সবাইরে দিতে গেলে আমি চেষ্টা করি যে আমি যদি আমার ছেলের জন্য একটা জামা কিনি, আমি চাই আমার বোনের ছেলেদেরকে দেই। আমি চাই আমার ছোট ভাইয়ের বউরে দেই। আমি চাই আমি যদি মার্কেটে যাই আমার জন্য কিছু কিনা করতে, তো আমি না কিনা হচ্ছে আমি ভাবি যে আমার ছোট ভাইরে দেই। ও হচ্ছে সংসারের ঝামেলার জন্য একটা কিছু কিনতে পারে না, তো ওরে দিয়ে দেই। কিন্তু আমিও যে কিনতে পারি না সেটা আমি ভাবি না। সবসময় আমি আমার ছোট ভাইয়ের চিন্তা করি, আমার মায়ের চিন্তা করি। আমার মায়ের যদি ৫টা জামা থাকে, তাও চাই আরেকটা জামা যদি আমার মারে দিতে পারতাম, তাইলে আমার মা খুশি হইতো, আমার মার ভাল লাগতো। তো প্রত্যেকটা মানুষের বেলায় আমি এরকম করি। আর মানুষ কেন জানি না, আমি শুধু সবার কাছে এতটুকুই চাই যে সবাই আমাকে একটু ভালোবাসুক। হ্যাঁ, আর কিচ্ছু চাই না। যে আমাকে একটু স্নেহ করুক, আর কিচ্ছু চাই না। আমাকে একটু বুঝুক। আমি যে এত পরিশ্রম করি পুরুষ মানুষের মতো, তো আমাকে সবাই একটু ভালোবাসুক। আমার একাকিত্ব, আমার শূন্যতাটায় ওরা পাশে থাকুক। এছাড়া আমি কিচ্ছু চাই না ওদের কাছে। তো এতটুকু চাইতে গেলেই হচ্ছে যত সমস্যা, যে এই সমস্যা, ডিপ্রেশন, হ্যান ত্যান, হাবি জাবি ইত্যাদি। এই যে আমি এই জায়গায় কাজ করতে আইছি, আমি হচ্ছে সব কাজ করি। আমি যেহেতু রান্নার কাজ করি, তো সব কাজ আমাকেই করতে হয়। তো ও আরেকটা যখন আসছে, ও হচ্ছে ভাষা টাষা বুঝে না। আমি হচ্ছে আরবি ভাষা হচ্ছে বাংলা ভাষার মতো বুঝি। যেহেতু বাংলার মতো বুঝি, তো আমি আর কেস তো যে কোনো কিছু বললেই হচ্ছে আমি সহজে হইরা দিতে পারি। তো ওরা হচ্ছে আমাকে সব কিছুতেই আমাকেই হরমাইশ দিবে। তো আমিও খুশি মনে করি, যাক আমি ভাষা বুঝি, ও বুঝে না, যাই হোক আমি করি। তো আমার বেলায় হচ্ছে যত হিসাব, ও হচ্ছে 10টা বাজে আসে রুমে, 8টা বাজে যায়, 10টা কিংবা 11টা বাজে তারপরে ও রুমে চলে আসে। ওর আর সারাদিন কোনো কাজ নাই। ও কাপড় চোপড় ধুইয়া ইস্ত্রি কিছু কইরা চলে আসে। তারপরে আইয়া সারাদিন মোবাইল টিপে। আমি তো 8টা বাজে, 8টা 10-এ ফন্ডতে ঘুম থেকে উঠি, উইঠা কাজে যাই। গোসল টোসল করে আবার গিয়ে রান্না বাড়া করতে হয়। বেটির ওইটা বানাই দাও, বেটার ওইটা বানাই দাও, সবকিছু করতে করতে আমি মানে নামাজ পড়তে সময় পাই না, শুধু 4 রাকাত ফরজ আদায় করি। তো তারপরেও বেটি হিসাব করবে যে তুই 2টা বাজে রুমে গেছিস, 3টা বাজে রুমে গেছিস, কোনো একদিন যদি একটু কাজ কম হয় তাইলে আমি 2টা বাজে রেস্টের জন্য আসতে পারি। আজকে আসছি, আর কোনোদিন আসা হয় নাই। তো বেটির হিসাব, তুই 2টা বাজে রুমে গেছিস, 4টা বাজে আসবে। আমি অসুস্থতা নিয়ে কাজ করি, ভাবলাম 2-1 দিন পরে পরে অসুস্থ হয়ে যাই, তো আর কি করব। বলবো না অসুস্থ, কাজ করতে থাকি, যা আছে আল্লাহর হাওলা। তো এতটুকু বেটি হিসাব করে, কিন্তু ও যে সারাদিন রেস্ট করে, আমি কই ও তো সারাদিন রেস্ট করে। হয় থাক গা। আজকে কত সুন্দর একটা ভালোবাসা দেখাইলো, যেটা আমার ভীষণ কষ্ট লাগছে। আমি হচ্ছে লাইভে আছি, আমি বলছি না আমি লাইভে আছি, আমি বলছি আমি বাড়িতে কথা বলতেছি। বেটে দেখছে, বলতেছে যে তুই যে কলে কথা হইতেছিস, ও ঘুমাইবো কিভাবে? ও তো 8টা বাজে ঘুম থেকে উঠতে হয়, আমিও তো 8টা 10-এ ঘুম থেকে উঠি, সারাদিন কাজ করি, ও তো সারাদিন করে না। একদিন আমার প্রতি একটু ভালোবাসা দেখাইলো না। তো সবকিছু মিলাই আমি যেটা ভাবলাম যে আমাকে হয়তোবা কেউ ভালোবাসতেই পারে না, আমাকে ভালোবাসতে গেলে হয়তোবা মানুষের কোনো প্রবলেম হয়। এই জন্য না আমি ফ্যামিলির ভালোবাসা পাইলাম, না স্বামীর ভালোবাসা পাইলাম, না যে জায়গায় যাই, কাজে হোক যে কোনো জায়গায় হোক, মনে হয় আমার এই দোষ, আমি হয়তো বা ভালো না। কি জানি বাবা, কেন জানি না আমাকে কেউ ভালোবাসতে পারে না। এইটাই আমাকে সারাদিন